ভিউয়ার্স তো আজকে একটু অন্য ধরনের বই কিনেছি, নীল রঙের মানুষ। ঠিক আছে, একটু বড় আকারের বই। ঠিক আছে, দেখাচ্ছি। এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। তো বইটার দাম তোমার, আগে দামের দিকে যাই। আনন্দ পাবলিশার্স 150 টাকা দাম, কিন্তু আমি 100 টাকার মধ্যে পেয়ে গেছি বইটা, একদম হার্ড কপি। কিন্তু কাহিনিটি একটা এলিয়েন্সকে নিয়ে কাহিনী। আর যতদূর মনে এটা পরে হয়তো এর গল্প বার করবে। গল্পটা কিন্তু কমপ্লিট না। নীল রঙের মানুষ অনেকের কাছে দেখেছি এটা ছোটো কপিও আছে। চিত্রনাট্য ছবি অর্ক পৈতণ্ডী, নীল রঙের মানুষ। তো দেখাচ্ছি আমি বইটা, পারলে একটু কিনে নাও, বাচ্চাদের জন্য ভালোই লাগবে বইটা। তো এখানে মাছ ধরা হচ্ছে, মাছ ধরতে গিয়ে আকাশ থেকে একটা উল্কা এসে পড়ে পৃথিবীর দিকে, আর মাছের জায়গাতেই পড়ে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে একটি উল্কার ভেতর মতো জিনিস থেকে তার মধ্যে 3 রকমের মানুষ বেরিয়ে এদিক ওদিক চলে যায়, এবং আকাশের মধ্যে ওরা ভাসতে থাকে, এবং একটি খণ্ড গিয়ে নিচে পড়ে। ঠিক আছে, তো এখানে মাঝ নদীর ওটা কি একটা হাত না, মনে হচ্ছে গোল মতো একটা কিছু ধরে আছে। যাই হোক, তো এটা নিতে যায়। জিনিসটা কি, একটা ক্রিস্টাল বলের মতো, এবং ওর শরীরটা ধীরে ধীরে নীল রঙ হয়ে যাবে, এবং ওর থেকে বেরোবে কী করে সেটা কিন্তু এখানে দেখানো হয়নি সেরকম। ঠিক আছে, এটা বেশ বড়ো আকারের বই, এটা গ্লসি পেপার। ঠিক আছে, এবং গায়ের মধ্যে অদ্ভুত শক্তি চলে আসবে ওর। ঠিক আছে, তো যে সময়কার কমিক্স, তো আমার মনে হয় সেই সময় সুপার হিরোকে এরমভাবে দেখানো হতো। ঠিক আছে, নীল রঙ হয়ে যাবে ধীরে ধীরে শরীরটা। পারলে বইটা কিনতে পারো, বাচ্চাদের জন্য ভালো লাগবে। এটা একদম ছোট লেভেলের কমিক্স, এবং এলিয়েনরা ওর বাড়িতে ওখানে হামলা করবে। টোটাল তোমার পেজ আছে 40 পৃষ্ঠা, কিন্তু গল্পটা কমপ্লিট নেই। আমার বইটা নিলাম, এখানে কমপ্লিট থাকে না, সেই বই সত্যি একটু ভালো লাগে না। তো আজকে আমি এটা নিয়ে দেখলাম, আমি একজনের এতে দেখেছিলাম, তার আগে বইটা ছিল ছোট আকারে। তো এটা আনন্দ পাবলিশার্স কিন্তু বড় আকারে বার করেছে। কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট বোঝা শক্ত, তোমরাই বলতে পারবে এই বইটা পড়েছো কিনা। হ্যাঁ, এর বইয়ের ডিটেলসটা আমি দেখাচ্ছি। গ্রামের এক সিধে সরল এক যুবক রণজয়ের দুর্ভাগ্যক্রমে গ্রহান্তরের দুষ্ট লোকেদের পাল্লা পড়ে রূপান্তর ঘটল নীল বর্ণের মানুষের। নীল মানুষের কাহিনীর মধ্যে আছে অ্যাডভেঞ্চারের স্বাদ, আছে প্রতি পদে শিহরণ। এই সেই নীল মানুষের কাহিনী। ঠিক আছে, তো এটাই হচ্ছে বইটার মূল ঘটনা। ছোট করে সুনীল গঙ্গোপাধ্যায় এখানে বুঝিয়ে দিয়েছেন। তো পারলে কিনে নাও, বইটা কিন্তু খারাপ নয়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর শেয়ার করো চ্যানেলটা। আমি তোমাদেরকে অনেকবার বলছি, তোমরা ভিডিও দেখো, চ্যানেল স্কিপ করে চলে যাও। তো আমি রিকোয়েস্ট করছি, তোমরা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে চ্যানেলটা মনিটাইজ করতে সুবিধা হয় আমার। ঠিক আছে, আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। আমার যদি চ্যানেলটা যদি এগিয়েই না যায়, মনিটাইজ যদি না হয়, তো আমি তোমাদের কাছে নতুন ভিডিও আনবো কী করে। ঠিক আছে, চেষ্টা করো ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছানো, কারণ অনেকেই জানে না এই নামে কোনো চ্যানেল আছে কি। ঠিক আছে, তো আর বেশি কথা না বাড়িয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। যা গরম পড়েছে, বাইরে পারলে খুব কম বেরো, প্রচণ্ড গরম পড়েছে, আমি ভিডিও করতে পারছি না। হ্যাঁ, এরপরে আমি একটাই লাস্ট ভিডিও করব, মানে মে মাসে। এরপর আমি আর এগোবো না। জুন মাসটা আমি ভাবছি স্টপ রাখছি। যদি ভালো বই আসে আমি তাহলেই ভিডিও বানাবো। জুন মাসে কিছু কালেকশান আমার করার আছে, তাহলেই আমি আনবো, কারণ এর বাইরে করা যাচ্ছে। যা গরম পড়েছে, সত্যি ভিডিও বানাতে কষ্ট হচ্ছে। কিছু মনে করো না, একটু ফ্রি হলে তখন আমি নিয়ে আসবো। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো।